নাকি লেখা আছে আমি একটা সংখ্যা নিলাম 12, এই সংখ্যা উল্টে লিখে পাই 21। তাহলে 12টা উল্টে লিখলে কত হয়? 21 হয়। এবার 12কে 12 দিয়ে গুণ করে কত পাই দেখবো এখানে। তাহলে 12 গুণ 12 কত হবে বলো তো? 144 হবে। তাই লিখে ফেলবো 144। এবার কি লেখা আছে? আবার 21কে 21 দিয়ে গুণ করে পাই। তাহলে 21কে আবার 21 দিয়ে গুণ করব। 21কে 21 দিয়ে গুণ করে কত পাই জানো? এই যে 144, এটাকে উল্টে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে কি লিখবো? 4 4 1 কত হলো তাহলে? 441 হলো। তাহলে 144কে উল্টে লিখে কত হয়ে গেল? 441। আবার 144কে উল্টে লিখলে 441 পাই। পেলাম 12 একটা মজার সংখ্যা। এইভাবেই তোমরা দেখবে 13কে দেখবে একই রকম হবে। হলো। তারপরের অঙ্কতে আমরা আসবো। এবার দেখে নাও তোমরা ভালো করে। এই রকম জিনিসের দল গড়ি, ভুল করে কাকে দলের মধ্যে লিখে ফেলেছি তা খুঁজে দেখি ও লাল গোল দাগ দিই। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর মধ্যে কোনটার মিল নেই, যেটা অমিল, সেটা তোমায় খুঁজে বার করতে হবে। প্রথমেরটা দেখো একটা করে দেওয়া আছে, এর পরেরটা তাহলে আমরা করব 2 নম্বরেরটা। দেখো একটা ত্রিভুজের পাশে কি দেওয়া আছে দেখো, একটা ছোট্ট 4 চৌকো বাক্স দেওয়া আছে, সেটা একদম বাক্সটা কোণে আছে। দেখো একটা লাইনের কোণে আছে। পরেরটাও দেখো কোণে আছে, একদম কোণ করে। এর পরেরটাও কোণ করে আছে, কিন্তু দেখো এইটা বাক্সর সঙ্গে গায়ে আড়াআড়িভাবে আছে, তাই এটা তাহলে আলাদা হবে। তাই এটা আমরা গোল দাগ দেবো। তাহলে হলো। তারপরেরটাই যাব। দেখো 3 নাম্বারটা, একটা ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজটার একটা বড় ত্রিভুজ, তার ভেতরে একটা ছোট ত্রিভুজ আছে। এটাও দেখো একটা 4 চৌকো বাক্স, তার ভেতরে আর একটা বাক্স আছে। কিন্তু এইটাই দেখো, এইটা যেরকম বড়টা সেরকম কিন্তু এইটা নয়। এই বড়টার ভেতরে একটা 4 চৌকো কিন্তু বাক্স, কিন্তু সবগুলোই দেখো ত্রিভুজটা যেরকম সেরকমই তার ভেতরের ছবিটাও। 4 চৌকো বাক্সটা যেমন, তার ভেতরে বাক্সটাও সেরকম, কিন্তু এইটার ভেতরে বাক্সটা সেরকম নয়। কিন্তু এইটা দেখো, এইটা যেরকম সেটাও এরকম। তাহলে বাইরেরটা যেরকম ভেতরেরটাও সেরকম, কিন্তু এটার বাইরেরটা যেরকম ভেতরেরটা সেরকম হচ্ছে না। এটারটাও সেম, এটাও সেম, কিন্তু এইটাই খালি আলাদা। তাই এই বাইরেরটা যেরকম ভেতরেরটা কিন্তু সেম নয়, একই নয়, তাই এইটা হবে আলাদা, অর্থাৎ এইটা হবে অমিল। এবার দেখো এইটা, এখানে কোনটা মিল নেই। দেখো প্রথমেরটা দেওয়া আছে দুটো তীর চিহ্ন একই দিকে, তারপরেরটা একটা উপর দিকে একটা নিচের দিকে, তারপরেরটা একটা উল্টো দিকে একটা এই দিকে, তার একটা নিচের দিকে একটা উপর দিকে। দেখো তাহলে সবগুলি একটা অন্যের অপর দিকে আছে, কিন্তু এইটাই দেখো দুটোই একই দিকে, তাই এটা হবে আলাদা। এর পরেরটা দেখবো আমরা। এর পরেরটা ছবিগুলো কী করে বুঝবো না, এরকম করে বুঝবো। দেখো এখানে কতগুলো বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এটা আলাদা হবে, সবগুলোই 6টা করে বাহু, কিন্তু এটাই হলো শুধুমাত্র 5টা বাহু। হলো। পরের অঙ্কতে আমরা যাব। এইগুলো কেমন করে হয়েছে বলো তো? দেখো প্রথমেরটা কি দেওয়া আছে? দেখো 12, 23, 23, 45, 45, 57, এরকম করে হবে এগুলো। 12 গুণ 2 কত হয়? 24। 24 থেকে 1 বাদ দিলে কত হয় বলো তো? 23 হলো। আবার 23-এর সঙ্গে গুণ করব 2, 46। 46 থেকে 1 বাদ দিলে কত হয়? 45 হয়েছে। তাহলে 45-এর সঙ্গে এবার 2 গুণ করলে কত হয় বলো তো? 45-এর সঙ্গে 2 গুণ করলে হয় 90। তাহলে 90 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 89। তাহলে 89 এখানে নাই, তাই এটা আলাদা, অর্থাৎ অমিল এটা।
এর পরেরটা দেখো, 987, 876, 653, 765। দেখেছো? তাহলে 987 থেকে কত কমালে 876 হয় বলো তো? দেখো, 9 থেকে 1 কমছে 8, 8 থেকে 7 কমছে 1, 7 থেকে 6 1। পরেরটা, 8 থেকে 1 কমলে 6 হচ্ছে, হচ্ছে না। 2 কমলে হচ্ছে, 7 থেকে 2 কমলে, আবার 6 থেকে 3 কমলে। কিন্তু 8 থেকে 1 কমলে এইটা হচ্ছে, তাহলে এটা আলাদা হবে। তারপরেরটা এবার দেখো, 4 3 2 2, 7 5 4 4, 2 1 0 0, 5 4 3 3। দেখো, এই সংখ্যাগুলো সব উল্টে লেখো। প্রথমেরটা দেখো, 2 2 3 4। দেখো, প্রথমে 2 3 4 হচ্ছে। তারপর এটা দেখো, 4 4 5 7। তারপর এটা দেখো, 0 0 1 2। তারপর একটা 3 3 4 5। তাহলে সবগুলোকে উল্টে লিখলাম। দেখো, ঠিক পরপর হচ্ছে, 2 2 3 4, 4 4 5 7, 0 1 2 3 4 5। কিন্তু এইটাই কিন্তু হচ্ছে না। দেখো, তাহলে এইটা হবে আলাদা। তাহলে কোনটা আলাদা হচ্ছে? 2 নম্বরটা। এর পরেরটা আমরা যাব। দেখো কি লেখা আছে, EF ON LM IJ। তাহলে ই এর পরে হয় এফ, MNO হয়, LMIJ। তাহলে এইটা হচ্ছে আলাদা। সবগুলো দেখো পরে পরে, কিন্তু এন এর পরেও হয়, তাহলে আগেরটার পরে হচ্ছে এটা, তাহলে এটা হবে আলাদা। ON কিন্তু হয় না, NO হয়। এর পরেরটা দেখব, RQP LMN STSR XYZ। দেখো সবগুলো কেমন হয়েছে বলো তো? LMN হয়েছে এটা, এটা হয়েছে PQR হয়েছে। দেখো শেষের দিক থেকে আছে এটা PQR, RST আছে, XYZ আছে, কিন্তু এইটা কি আছে? পর পর আছে, LMN আছে, তাই এটা হবে আলাদা। দেখো সবগুলো, RST হচ্ছে, এটা কেমন হচ্ছে? XYZ মানে শেষ থেকে হচ্ছে, এটা আগের দিকে। PQR হচ্ছে, তাহলে এটা হবে আলাদা। LMN হবে না, এটা কি হবে? এটা হওয়া দরকার ছিল শেষের দিক থেকে, LMN, কিন্তু এটা প্রথম থেকে লেখা আছে LMN, তাই এটা আলাদা হবে। এবার তোমরা একটা নিজেরা সাজিয়ে করতে বলেছে, হলো? আর এরকম আমি করবো একটা। তাহলে ধরো আমি করলাম 15, তারপরে করলাম 46, তারপরে করলাম 18 3 15। দেখো সবগুলো আমি প্রথমেরটাকে 3 দিয়ে গুণ করে 1 যোগ করে 46 করেছি। এরপরেরটা 46-এর সঙ্গে 3 গুণ করে 1 যোগ করে লিখেছি 139। কিন্তু এইটা কত করেছি? 100, তাহলে এটা আলাদা হবে নিশ্চয়ই, হলো? এরপরে আমি পরের পেজে যাব, এই নম্বর পেজে যাব। আমি যাব 236 নম্বর পেজে। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা কি দেওয়া আছে না, ছবি দেখি ও ফাঁকা ঘরে পরেরটা তৈরি করি। এটা কিন্তু ওইটার থেকে আলাদা। দেখো তাহলে তোমরা, প্রথমে কি দেওয়া আছে উপরের দিকে, তারপরে এই দিকে হয়ে গেছে, তারপরে এই দিকে। এটা আসলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। দেখো তোমরা, তাহলে প্রথমে গেল উপরে, হলো, তারপরে হলো এই দিকে, তারপরে হলো এই দিকে। তাহলে এবার কোন দিক হবে? এবার হবে তাহলে এই দিকে, হলো? এরপরটা দেখো তাহলে,
প্রথমে আছে একটা দাঁড়ি, তারপরে হয়ে গেল দুটো, তারপরে হয়ে গেল তিনটে, এবার তাহলে কটা হবে? চারটে হবে। তাহলে এরকম হবে নিশ্চয়ই। এই এই হয়ে গেল, হলো। তোমরা একটু ভালো করে ছবিগুলো এঁকে নেবে, আমি হয়তো ছবিগুলো ভালো করে আঁকতে পারছি না। এরপরটা দেখো, প্রথমে আছে এরকম, তারপরে হয়ে গেল এরকম, তারপরে হয়ে গেল যেরকম। তাহলে এরকম দেখবে প্রথমে কটা দাঁড়িয়ে আছে? একটা দুটো, তারপরে হয়ে গেল কটা? একটা দুটো তিনটে। এবার কটা হয়ে গেল? দেখো একটা দুটো তিনটে চারটে। তাহলে এবার কটা হয়ে গেল? তা পাঁচটা হবে নিশ্চয়ই। তাহলে এরকম করবো আগে, তারপরে এরকম করব, তারপরে এরকম হবে, তারপরে হবে এরকম। দেখো কটা হয়েছে? একটা দুটো তিনটে চারটে। এবার কটা করবো? পাঁচটা হবে নিশ্চয়ই। তাহলে এর আবার একটা এরকম হবে। তাহলে কটা নাড়ি হলো বলো তো? তাহলে পাঁচটা হলো নিশ্চয়ই। দেখো ভালো করে তোমরা গুনে নাও। তাহলে কটা হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে নিশ্চয়ই পরপর হয়ে আসছে। প্রথমে ছিল দুটো, একটা দুটো, তারপরে কটা হলো? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে চারটে হলো। এবার কটা হলো? তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে পরেরটায় আসবো আমরা এবার। দেখো এটা কেমন? দেখো এটায় কটা বাহু আছে আমি দেখব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা। এবার দেখো এটাই কটা হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো। এটাই কটা হলো? দেখো একটা দুটো তিনটে চারটে হলো। তাহলে প্রথমেরটাই ছিল ছটা, তারপরটাই হলো পাঁচটা, তারপরটা হলো চারটে। বা তাহলে কটা হবে? তিনটে। তাহলে তিনটে বাহু দিয়ে একটা ছবি আঁকবো। তাহলে কি হবে? ত্রিভুজের ছবি হবে নিশ্চয়ই। তোমরা সবাই জানো ত্রিভুজের ছবি তিনটে বাহু দিয়ে হয়। হয়ে গেল তাহলে ত্রিভুজের ছবি। পরের অঙ্কতে আমরা আসবো এবার। দেখো এই দেখো এই ছবিটা কেমন হয়েছে? দেখো এই ছবিটা গোলটা ঘুরছে। দেখো গোলটা প্রথমে ছিল এই দিকে, তারপরে কোন দিকে হয়ে গেল? এই দিকে, তারপরে হয়ে গেল কোন দিকে? এই দিকে। তাহলে এবার কোন দিকে হবে বলো তো? তাহলে প্রথমে ছিল এরকম, তারপরে হয়ে গেল এরকম, তারপরে হচ্ছে এরকম, তারপর কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে নিশ্চয়ই। তাহলে আমরা একটা গোল করবো প্রথমে, আগে গোল করব, গোল করে এরকম করব, তাহলে এরকম করব। বুঝতে পেলে তোমরা তাহলে কি করে হলো এটা? তাহলে ছিল গোলটা ছিল এই দিকে, তারপরে হয়ে গেল এই দিকে, তারপরে এই দিকে, তারপরে কোন দিকে হবে? এই দিকে হবে। হলো তাহলে। এবার দেখো এটা একটা কি বলো তো? তারা বা স্টার। তাহলে স্টারের গোলটা প্রথমে আছে এইখানে, তারপরে হয়ে গেল কোথায়? এইখানে। দেখো এইখান থেকে একটা ঘর ফাঁক দিয়ে এইখানে আসছে। হ্যাঁ, এবার দেখো এইখানে ছিল, তাহলে এবার এইখান থেকে আবার দেখো একটা ঘর ফাঁক দিয়ে, এই ঘরটা ফাঁক দিয়ে এইখানে চলে এলো। হ্যাঁ, এইখানে চলে এলো। তাহলে এইখানে ছিল নিশ্চয়ই। দেখো ছবিটা আমি আগে থেকেই এঁকেছি, অত ভালো করে ছবিটা অত হয়নি। হ্যাঁ, তোমরা একটু ভালো করে ছবিটা এঁকে করে নেবে। তাহলে ছবিটা কোথায় ছিল? ছবিটায় গোলটা ছিল এইখানে। তাহলে আবার একটা ঘর ফাঁক দিয়ে তাহলে কোথায় হবে এবার? নিশ্চয়ই এইখানে ছিল। তাহলে তাহলে এইখান থেকে একটা ঘর ফাঁক দিয়ে হবে এইখানে। হলো। বুঝতে পেরে তোমরা? তাহলে গোলটা কোথায় হবে? তাহলে একটা ঘর ফাঁক দিয়ে হচ্ছে। প্রথমে এইখানে ছিল, একটা ঘর ফাঁক দিয়ে এলো এইখানে, তাহলে এইখানে চলে এলো যেই, আবার একটা ঘর ফাঁক দিয়ে হয়ে গেল এইখানে। তাহলে এইখানে ছিল, আবার একটা ঘর ফাঁক দিয়ে হয়ে গেল এইখানে। বুঝতে পেলে তোমরা সবাই? তাহলে পরেরটাই যাবো তাহলে আমি এবার। দেখো একটা চৌকো বক্স, চৌকো বক্সে গোলটা কোন দিকে আছে? উপরে আছে একদম। তারপরে কোথায় হয়েছে? এইখানে। তারপরে কোথায় হয়েছে? এইখানে। অর্থাৎ ঘড়ির কাঁটার মতো ঘুরছে। প্রথমে যেমন দেখিয়েছিলাম তীরটা যেমন দিকতে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, সেরকম ঠিক হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটা নিশ্চয়ই এই দিক থেকে এই দিকে ঘোরে। তাহলে দেখো প্রথমে এইখানে ছিল, তারপরে চলে এলো এইখানে, এবার এসে গেল এইখানে। এবার তাহলে কোথায় হবে বলো তো? এবার হবে নিশ্চয়ই, দেখাচ্ছি আমি করে, তোমরা দেখে নেবে, সবাই দিয়ে করে নেবে। এই যে এঁকে ফেললাম বাক্সটা। বাক্সটা আঁকার পরে তাহলে প্রথমে ছিল এইখানে, তারপরে হলো এইখানে, তারপরে হলো এইখানে। এবার তাহলে কোথায় হবে? না হবে এইখানে। হয়ে গেল। তাহলে কোথায় গোলটা হবে? তারপরের অঙ্কতে যাব তাহলে আমরা এবার। এইখানে দেখো, দেখো একটা বাক্সের ভেতরে
ত্রিভুজ আছে আঁকা। তাহলে প্রথমে কটা ত্রিভুজ আমরা গুনবো, একটা, দুটো, তিনটে, চারটে। এবার দেখো ত্রিভুজগুলোকে আবার সোজা করে দিচ্ছে। কটা ত্রিভুজ হয়েছে, একটা, দুটো, তিনটে হয়েছে। তাহলে প্রথমে ছিল এরকম, দিয়ে হয়ে গেল এরকম, দিয়ে হয়ে গেল এরকম। তাহলে এবার কোন দিকে হবে বলো তো, এরকম হয়ে গেল সোজা, এই সোজা থেকে হয়ে গেল এরকম। এবার কোন দিকে হবে, আর কটা ত্রিভুজ হবে বলো তো, তাহলে চারটে থেকে হয়ে গেল তিনটে, তিনটে থেকে হয়ে গেল দুটো, দুটো থেকে তাহলে কথা হবে একটা হবে। তাহলে এরকম আগে বাক্স আঁকবো, বাক্সর ভেতরে কোন দিকে ত্রিভুজটা আঁকবো বলো তো, নিচের দিকে আঁকবো। তোমরা তাহলে বুঝতে পারলে কি করে হলো এটা, ভালো করে বলে দিচ্ছি শুনে নাও। তাহলে ত্রিভুজটা আগে হেলানো এই দিকে ছিল, না কটা ছিল, চারটে ছিল। তারপরে দেখো সোজা হয়ে গেল, তিনটে হয়ে গেল, আবার হেলে গেল, হেলে দুটো হয়ে গেল, তাহলে এই দিকে ছিল, সোজা হয়ে গেল, আবার হয়ে গেল এই দিকে। তাহলে এবার নিচের দিকে নিশ্চয়ই হবে, তাহলে এই দিকে হয়ে গেল। তারপরেরটা এবার দেখো তোমরা, উপরে একটা কি আছে, বাক্স, তারপরে একটা পাঁচটা বাহুর একটা ছবি আঁকা আছে, তারপরে আছে ত্রিভুজ। তারপরেরটায় দেখো বাক্স চলে গেল এই দিকে, ত্রিভুজ চলে গেল এই দিকে, এইটা চলে গেল উপর দিকে। এর পরেরটায় তাহলে কি হবে, ত্রিভুজ হয়ে গেল এই দিকে, এইটা হয়ে গেল এই দিকে, এটা চলে এলো। একটু মাইকের ডিস্টার্ব হচ্ছে, আবার বলছি প্রথম থেকে। প্রথমে এই বাক্সটা ছিল উপরে, ত্রিভুজটা ছিল নিচে, এই ছবিটা ছিল এই দিকে। তাহলে এই ছবিটা আবার দেখো উপর দিকে চলে গেল, দিয়ে বাক্সটা চলে এলো এই দিকে, ত্রিভুজটা এসে গেল এই দিকে। পরেরটায় দেখো এইটা এসে গেল এই দিকে, তাহলে এই দেখো এটাও ঘুরছে, উপরে গেল, এ পাশে গেল। এবার কোনখানে যাবে বলো তো, এবার যাবে তাহলে এইখানে। তাহলে প্রথমে একটা গোল এঁকে ফেলবো, গোল আঁকার পর এবার করবো। তাহলে এইটা কোথায় আসবে বলো তো, এইটা আসবে তলায়, দেখো এই দিক থেকে এই দিকে এলো, এবার এলো এই দিকে, তারপরে তাহলে এইখানে আসবে, দেখো এইটা এইখানে, এইখানে এলো, এইখানে এলো, এবার আসবে তাহলে এইখানে। হলো তাহলে প্রথমে এটা। এবার দেখো বাক্সটা কোথায় ছিল, বাক্সটা ছিল এইখানে, তারপরে এলো এইখানে, তারপরে এলো এইখানে। এবার তাহলে কোথায় আসবে বাক্সটা, না বাক্সটা আসবে এইখানে। তাহলে বাক্স যদি এইখানে, তাহলে ত্রিভুজ কোথায় আসবে, ত্রিভুজ আসবে এইখানে। ব্যাস, তাহলে ছবি হয়ে গেল তোমাদের। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তাদের সাথে সাথে ভিডিওটা লাইক করতে যেন ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।